সুযোগ পেলেই ৭১ প্রশ্নে জামাত ইসলামীর বিচারের উদ্যোগ আসবে। হ্যাঁ, এই বিএনপি সরকারই ৭১ প্রশ্নে জামাত ইসলামের সংগঠন হিসেবে বিচার করার উদ্যোগ নিতে পারে, এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আপনারা শুনলে অবাক হবেন, জামাতের আজকের জোটসঙ্গী মিত্র এনসিপি, তারাই এই বিএনপি এনসিপি মিলে জামাতের ১২টা বাজানোর চেষ্টা করবে। রাজনীতি এমনই, রাজনীতি অনেক নিষ্ঠুর খেলা। এখানে স্থায়ী বন্ধু কিংবা স্থায়ী শত্রু বলতে কিছু নেই। যেই বিএনপি জামাত একসাথে ৭১ প্রশ্নে ফাঁসির রশি গলায় দিয়েছে, বিএনপি এবং জামাতকে এক দড়ি দিয়ে রাজাকার বলে বেঁধেছে, এক দড়িতে ফাঁসি দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মুজাহিদ একসাথে, এবং মির্জা ফখরুল, আমির খসরু, এদেরকে পাকিস্তানের দালাল রাজাকার বলে পিটানো হয়েছে চট্টগ্রামে। এবং সেম জামাত নেতাদেরকেও পাকিস্তানের দালাল রাজাকার বলে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, পেটানো হয়েছে। এবং ৭১ প্রশ্নে বিএনপিও যতটুকু রাজাকার ধারণ করে, জামাতও ততটুকু ধারণ করে। বিএনপি যতটুকু মুক্তিযোদ্ধা ধারণ করে, জামাতও ততটুকু মুক্তিযোদ্ধা ধারণ করে। কিন্তু মুক্তিযুদ্ধের একদম সোল এজেন্ট হচ্ছে আওয়ামী লীগ, পিওর মুক্তিযোদ্ধাদের দল বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। তারা এটা দাবি করতে পারে, কারণ তাদের নেতৃত্বেই দেশটা স্বাধীন হয়েছে। বাট বিএনপির প্রতিষ্ঠা হয়তো অনেক পরে, এবং ৭ বছর পর, দেশ স্বাধীন হওয়ার ৭ বছর পর বিএনপি প্রতিষ্ঠা হয়েছে বেসিক্যালি রাজাকারদের হাত ধরে, চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের হাত ধরে। মশিউর রহমান, জাদু মিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা এবং আরো অনেকে। তো দর্শক, রাজনীতি এমন নিষ্ঠুর খেলা যে বিএনপি একসাথে একই দড়িতে, ফাঁসির দড়িতে ঝুলেছে, সেই বিএনপি এখন জামাতকে আওয়ামী লীগের সুরে এসে পারলে বিচার করবে। এমনকি এনসিপি সবচেয়ে বড় চেতনাবাজ হবে। এনসিপি জামাতের জোট মিত্র, আমরা চাই এনসিপি বড় হোক এবং এনসিপি ক্ষমতায় আসুক, আসবে। কিন্তু রাজনীতি এইটাই, জামাতকে এই রিয়ালিটিটা বুঝতে হবে যে যদি সুযোগ পায়, পরিস্থিতি তৈরি হয়, তাহলে জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি চেতনা ব্যবসা করবে এনসিপি, এমনকি বিএনপি চাইতে বেশি। যেমন বিএনপি তো অযাচিতভাবে শুধু ৭১ ব্যবসা করে, যদিও এর কোনো অধিকার নাই, কারণ ৭১ সালে বিএনপি নামের কোনো দল ছিল না। কিন্তু এনসিপি তারা ৪৭ বলবে যে ৪৭ আমাদের, ৭১ আমাদের, ২৪ আমাদের, সব আমাদের, তোমরা সব রাজাকার। বিএনপিকেও বলবে একটা পর্যায়ে তোমরা রাজাকার, সালাউদ্দিন কাদের চৌধুরীদের দল, জাদু মিয়াদের দল, শাহ আজিজদের দল। আওয়ামী লীগকে বলবে তো নিষিদ্ধ, জামাতকে বলবে তোমরা স্বাধীনতা বিরোধী। ৪৭ পাকিস্তান আন্দোলনের অন্যতম, সেই লাহোর প্রস্তাবের মধ্য দিয়েই তো আমাদের স্বাধিকার। শেরে বাংলার নাতি এসেছে এনসিপিতে, বলবে যে ৪৭ তো আমরা, তোমরা কারা? এখানে শেরে বাংলা আমাদের দলে, শেরে বাংলার বংশধর আমাদের দলে। এরা বলবে সেই ফরাজি আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর বংশধরেরা যোগ দিচ্ছে এনসিপিতে, ওগুলোও আমাদের, তোমরা কারা? এবং ৫৪ যুক্তফ্রন্ট, ওটাও আমাদের, কারণ শেরে বাংলা আছে আমাদের, শেরে বাংলার অনুসারী আছে, তার নাতিপুতি, তার রক্ত আমাদের সাথে আছে। এবং ৭১ আমাদের, কারণ অনেক মুক্তিযোদ্ধা দেখবেন যে সামনে গোয়েন্দা সংস্থার ইশারায় এনসিপিতে যোগ দিচ্ছে। এবং অনেক আলেম ওলামা যোগ দিয়ে বলবে ইসলাম আমাদের, কৌমি আমাদের, অনেক কৌমি আলেম যোগ দিবে, অনেক আলী আলেম যোগ দিবে, অনেক সুন্নি আলেম যোগ দিবে। এনসিপি ক্ষমতা আসবে, ক্ষমতা আসতে সব মতাদর্শের লোকজন একটা কোএক্সিস্টেন্স দরকার, এবং এটা তার পারবে। আর ২৪ তো সরাসরি ২৪-এর আন্দোলনের নেতা ছিল এনসিপি, এটা তো তাদের কাছ থেকে কেউ নিতে পারবে না, কোনো অধিকারই নেই। আর এটা তো আমাদের চোখের সামনে ইতিহাস, ইটস ট্রু। ২৪-এর আন্দোলনটা হয়েছিল এই এনসিপির ছেলেদের নেতৃত্বে। ইমাম ছিল এনসিপির ছেলেরা, মুক্তাদি ছিল জামাত বিএনপি। জামাত ছিল প্রথম কাতারে, এনসিপি বিএনপি ছিল শেষের কাতারে। কিন্তু ইমাম যে এনসিপির ছেলেরা ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরা চেতনা ব্যবসা করবে এবং এরা এটা পারে, আর এদের মাধ্যমে করাবে গোয়েন্দা সংস্থা, যারা এদেরকে, যেসব দেশি বিদেশি ডিপ স্টেট যারা বাংলাদেশে কাউকে ক্ষমতায় আনে বা ক্ষমতা থেকে নামায়, তারা এটা এনসিপির মাধ্যমে করাবে, এটা অনিবার্য। এবং এর অংশ হিসাবে যেমন এনসিপিকে ক্ষমতা আসতে হলে বা সামনে যেতে হলে জামাতকে সারপাস করে যেতে হবে। তো জামাতকে সারপাস করতে হলে সুযোগ পেলেই পেছন থেকে জামাতের গলায় ছুরি মারবে। দর্শক, এই পরিস্থিতি আসবে। দেখেন, যখন দেখবেন যে জোরালো আন্দোলন তৈরি করছে জামাত, বিএনপির অবস্থা ১২টা বেজে গেছে, বিএনপি আর টিকতে পারছে না,
তখনই বিএনপি ৭১ প্রশ্নে জামাতের বিচার করার উদ্যোগ নেবে। আইন তো আছেই সংগঠনের বিচার করার, যে ব্যক্তি জামাত নেতাদের বিচার তো হয়েছে, এবার দল হিসাবে জামাতের বিচার করা হবে। এনসিপি বলবে ঠিক আছে করুক, জামাত যদি ভালো হয়ে থাকে। এমনকি এই যে জামুকা যে আইন পাশ হয়েছে সংসদে, ওই আইনের মাধ্যমে জামাতকে দোষী সাব্যস্ত করা কোনো ব্যাপারই না। সংসদে পাশ হয়েছে, জামাত মুক্তিযুদ্ধ বিরোধী দল ছিল, এটা স্বীকৃত। তো দর্শক, সুযোগ পেলে, যদিও জামাত যত বড় দল হয়েছে বা জামাতের যে রাজনীতি, তাতে এই সুযোগ কেউ পাবে না, বরং এই কাজ যে করতে যাবে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যেমন হাসিনার মতো মহাপরাক্রমশালী সরকারই পারে নাই হয়ে গেছে, তো এটা যে করতে যাবে তারা নাই হয়ে যাবে। তবে সুযোগ পেলে চেষ্টা করবে, অ্যাটলিস্ট উদ্যোগ নিয়ে জামাতকে ভয় দেখানোর, চাপে রাখার চেষ্টা করবে। জামাত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে। আইনমন্ত্রী এই কথা কেন বলছেন? প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে যে আইন পাশ হয়েছে। হ্যাঁ, ওই আইন পাশ করে রাখা হয়েছে এরকম যে সামনে কখনো যদি জামাতকে বিএনপির ক্ষমতার জন্য থ্রেট মনে করা হয়, তখনই ওই আইনকে কাজে লাগিয়ে জামাতের বিচার করার উদ্যোগ নেবে। আর এনসিপি কে নিয়ে তো গোয়েন্দা সংস্থা খেলবে। তারা যদি সিগন্যাল দেয় যে বাবা তোমরাই প্রধান বিরোধী দল, তোমরাই সামনের বার ক্ষমতা আসবা, তোমাদের ৩০০ আসনে প্রার্থীর অভাব থাকবে না, বিএনপির বিদ্রোহী ইসাক সরকারের মতো অনেক সরকার আসবে, অর্থাৎ জামাতকে ছাড়ো, জামাতের বিচার চাও, এটা তারা করবে, ডেফিনেটলি করবে। রাজনীতি এমনই। হ্যাঁ, এখন এখানে জামাতকে যোগ্যতার পরিচয় দিতে হবে। জামাত যেহেতু নাম পরিবর্তন করবে না, আর নাম পরিবর্তন করলেই যে জামাত বেঁচে যাবে তা না। অতএব জামাতকে এই পরিস্থিতি তৈরি করতে হবে যে কেউ যদি জামাতকে নিয়ে আবার খেলতে আসে অযাচিতভাবে, দল হিসাবে জামাতের বিচার করার উদ্যোগ নেয়, এই ধরনের নোংরা খেলা যদি কেউ খেলতে আসে, তাহলে তার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এটা জামাতকে নিশ্চিত করে জামাতকে টিকে থাকতে হবে। তবে এটা পারবে জামাত। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সংশোধন আইন 2026 সংসদে পাশের মধ্য দিয়ে জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। হ্যাঁ, এখন তো দেখলাম যে প্রতিষ্ঠিত সত্য। তাহলে এখন কি করবেন? এখন হচ্ছে ওই যে ভবিষ্যতে সুযোগ পেলেই দল হিসাবে জামাতের বিচার করো, যেহেতু আইনে আছে। যতক্ষণ পর্যন্ত জামাত বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। মানে এর মাধ্যমে জামাতকে কোণঠাসা করে রাখতে চাইবে। আর জামাত বেশি বাড়াবাড়ি করলেই বলবে যে এবার জামাতের বিচার হবে সংগঠন হিসেবে, ট্রাইব্যুনালে অভিযোগ আনবে। আর ট্রাইব্যুনাল এগুলোতে সব তাদের নিজেদের লোকের মাধ্যমে সাজানো হয়েছে, আইনও আছে। আর মুক্তিযুদ্ধ কাউন্সিল বিল, সংশোধন বিল, এটা বিচারের পথকে সুগম করবে। আইনমন্ত্রী বলেন তাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি, সেটা বলার আর কোনো নৈতিক দায়িত্ব জামাতের। এটা তো জামাত তো কখনো বলে না তাদের পূর্বসূরীরা জামাতের, কিন্তু সেই জামাত এই জামাত এক, নানান প্রশ্ন আছে। যাই হোক, এগুলো আসলে কিছু না। এগুলো নিয়ে কসলাকসলি করা মানে হচ্ছে নোংরা রাজনীতি, কোণঠাসা করা। এটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো রাজনীতি না, এটা হচ্ছে জামাতকে কোণঠাসা করার রাজনীতি।